সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন। দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর ট্রাম্প বলেছেন, ট্রাম্প হ্যারিসকে কমরেড অভিহিত করে অভিযোগ করেছেন যে কমলা কমিউনিস্ট বামপন্থী ভাষ্য প্রচার করছেন। তার মতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছেন কমলা। ট্রাম্প বলেন, অজানা স্থান থেকে লাখ লাখ মানুষকে আমাদের দেশে অনুপ্রবেশ করতে দেয়া একটি অপরাধ। আমাদের সীমান্ত বন্ধ করতে হবে এবং সন্ত্রাসী, অপরাধী ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রের শহর ও গ্রাম থেকে সরিয়ে দিতে হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এর আগে হামলার চেষ্টার খবরে বিশেষভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী তথা যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি খুশি যে ট্রাম্প সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন। সোমবার সকালে যখন ট্রাম্প ফ্লোরিডার গলফ কোর্সে ছিলেন, সেখানে গুলির ঘটনা ঘটে। সেখানে সিক্রেট সার্ভিস এজেন্টরা একজন সন্দেহভাজনকে আটক করেন, নাম তার রায়ান রাত। পরে তাকে গ্রেপ্তার করা হয়, যার কাছে একটি AK-47 রাইফেল পাওয়া যায়। রাতকে অবৈধ অস্ত্র রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে, তবে কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে তার রাইফেল থেকে কোনো গুলি চালানো হয়নি।